আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের যে একাদশী ভর্তির আবেদন হচ্ছে, এটা নিয়ে তোমাদের যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সমস্যা হচ্ছে, এই সমস্যা নিরসনের নতুন তথ্য নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক যখন পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো। তো মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের একাদশ ভর্তি আবেদন নতুন জটিলতা নিরসন নতুন নির্দেশনা দিয়েছেন হচ্ছে ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে। তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনের সময় যারা এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি তাদেরকে পুনরায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ যারা আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পরে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড এসএমএস পান নাই, তাদেরকে আবার নতুনভাবে ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য আবার আবেদন করতে হবে। একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এর আগে সরাসরি মোবাইল ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়। আগামী 11 জুন পর্যন্ত এই আবেদন চলবে। এরপরেও গত 29 থেকে 30 মে তারিখের মধ্যে এসএমএস গেটওয়ে সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও পান, অর্থাৎ যারা 29 থেকে 30 তারিখ এই 2 দিন আবেদনের জন্য সাইন আপ করেছেন এসএমএস পাননি, তাদেরকে আবার নতুনভাবে আবেদন করতে হবে এবং লগ ইন করতে পারেননি তাদেরকে পুনরায় সাইন আপ করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে আরেক নোটিশে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবহার পদ্ধতি তোমাদের ব্যবহার পদ্ধতি বিকাশে তোমরা ঢুকে এক্সআই অ্যাডমিশন লিখলে পেয়ে যাবে। ওখানে আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। সার্ভারের জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্ব ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত 26 মে সকাল থেকে ভর্তি আবেদন শুরু কথা ছিল। তবে সে সময় অনেক ওয়েবসাইটে প্রবেশের জটিলতা পর সমস্যা সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদন পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত 28 মে সকাল 10টার দিকে সমাধান করা হয়েছে। তবে ফি পরিশোধ জটিলতা পড়েছেন ভর্তির অনেক শিক্ষার্থী। তাই বর্তমানে সকল সমস্যার সমাধান করে তোমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।